মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে, মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান। চিন্তা করেছেন কত বড় বাটপারি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 25শে মার্চ রাত্রে স্বেচ্ছায় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করলেন, তার নেতৃত্বে নাকি 1971 সালে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ করেছেন। মানে আপনি একটু স্বাভাবিক সেন্সে চিন্তা করুন যে শেখ মুজিব নিজে আত্মসমর্পণ করলেন 25শে মার্চ এবং 26শে মার্চ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম শুরু হলো এবং 9 মাস ব্যাপী সংগ্রাম চলমান ছিল। সেই যুদ্ধের নেতৃত্ব নাকি শেখ মুজিবুর রহমান দিয়েছেন। যদিও শেখ মুজিবুর রহমান যুদ্ধের শেষ সময়ে অর্থাৎ স্বাধীনতার আরও বেশ কিছুদিন পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, তাহলে যে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশে অবস্থান করতে পারেনি, স্বেচ্ছায় কারাবরণ করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর কাছে, সেই নেতা, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে কাদের সিদ্দিকীকে নেতৃত্ব দিয়েছিলেন, এই প্রশ্ন মনে থেকেই যায়। যারা বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানেন, বিশেষ করে 1947 সালের পরবর্তী সময় থেকে 1971 সাল পর্যন্ত যে ইতিহাসগুলা লেখা হয়েছে, যারা সেই সময় রাজনীতি করতেন বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে, তাদের লেখা বই থেকে যদি সঠিক ইতিহাস অনুসন্ধান করা যায় তাহলে বোঝা যায় 1971 সালে 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন নাই, কারণ তিনি বক্তব্য শেষে 4টা শর্ত দিয়েছিলেন তৎকালীন পাকিস্তান সরকারকে, এবং সেই 4টা শর্ত যদি তৎকালীন পাকিস্তান সরকার মেনে নিত তাহলে বাংলাদেশে 1971 সালে কখনোই স্বাধীনতা যুদ্ধ হতো না। অর্থাৎ শেখ মুজিবুর রহমান নিজেই চেয়েছিলেন স্বাধীনতা যুদ্ধ না হয়ে এই 4টা শর্ত পাকিস্তানি সরকার মেনে নিক। কিন্তু যখন পাকিস্তানি সরকার এই 4টা শর্ত মেনে নিল না, ঠিক সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাবলেন অথবা অনুধাবন করলেন যে যুদ্ধ হয়তো অনিবার্য, আর তাই তার পরিবারের দায়িত্ব পাকিস্তানি সেনাবাহিনীর হাতে দিয়ে নিজে স্বেচ্ছায় পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। এবং সে সময় বাংলাদেশের আপামর জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশকে স্বাধীন করেছে। এখন বঙ্গবীর কাদের সিদ্দিকী এসে মিডিয়ার সামনে যতই মুক্তিযুদ্ধের রংচং মাখিয়ে গল্প শোনাক না কেন, তার কথায় যথেষ্ট গ্যাপ রয়েছে এবং যথেষ্ট সন্দেহ করার মতো বিষয় রয়েছে। যেই নেতা যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশে অবস্থানই করেননি, তার পরিবারের কোনো সদস্য এই যুদ্ধে অংশগ্রহণ করেননি, সেই নেতা কিভাবে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যুদ্ধের জন্য নির্দেশ দিল এবং নেতৃত্ব দিল, বিষয়টি খতিয়ে দেখা উচিত।